তো যেই সূরাটা আমি পাঠ করেছি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত থেকে 3টা শিক্ষা বলছি। 1 নম্বর আয়াতের শিক্ষা, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সর্বময় কল্যাণ। আল কাউসার মানে শুধু হাউজে কাউসার না, আল কাউসার মানে আল খাইর আল কাসীর, সর্বময় কল্যাণ আমি আপনাকে দিয়েছি। কেন বলছেন? কারণ চারদিকে তখন নবীর দুশমন আর দুশমন, সবাই শুধু মারে, সবাই শুধু বকাঝকা করে, সবাই শুধু জানি হত্যা করে ফেলতে চায়, যে কোনো মূল্যে মক্কা ছাড়া করাতে চায়। তো চারদিকে যখন শত্রু আর শত্রু, সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ নিজে। এখান থেকে মুমিনকে আল্লাহ একটা সবক দিচ্ছেন যে যে কেউ যদি মুসিবতে পড়ে তার পাশে দাঁড়াতে হবে, তাকে সান্ত্বনা যোগাতে হবে। আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস আছে, মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি, কেউ যদি মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, সে বিপদে পড়ে যে সওয়াব পেয়েছে এই লোক সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবে। আমরা যখন কারাগারে ছিলাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুরব্বীরা এত সান্ত্বনা দিতেন, আরে তাদের নিজেদের অবস্থা আমাদের চাইতে খারাপ। কেন? কারণ আমরা তো কেউ নওজোয়ান মানুষ, চলতে ফিরতে পারি। এই যে জুনায়েদুল হাবিব সাহেব আপনাদের এখানে আসবেন, আজকে বয়ান করবেন, 3 জন মিলে তারে ধরে হাঁটাতে হয়েছে, 1 জন 2 জন না, 3 জন মিলে, ডানে একজন বামে একজন, আর সামনে বা পেছন থেকে পরিচালনা করছেন আরেকজন। এমনকি প্রিজন ভ্যানে পর্যন্ত বসার অবস্থা নাই, কারণ কোমরে সাপোর্টটা পর্যন্ত দিচ্ছে না। আমি তো দেখে মাঝে মধ্যে কান্না চলে আসতো। চিন্তা করতাম, আল্লাহর বান্দা কি আর জীবনে বয়ান করতে পারবে? সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো, এই সুস্থতা কি আর ফিরে আসবে? যদি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জেল থেকে বের হওয়ার পর আল্লাহ রুহানি শক্তি দিয়ে দেন আলাদা করে। এই জুনায়েদ হাবিব সাহেবকে দেখলে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে দেখলে মনেই হয় না 2 দিন আগে তারা হুইল চেয়ারে পড়া ছিল, 2 দিন আগে তারা কাঁচ নিয়ে হাঁটা লাগতো। কিসের শক্তি? আমার কাছে মনে হয় এটা দৈহিক শক্তি না, ঈমানের শক্তি, আপনাদের মহাব্বতের শক্তি। তাহলে তারা যে পরিমাণ সান্ত্বনা দিতেন প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা পদে পদে। কাশিমপুর যাওয়ার পর আমার কাছে ছোট একটা চিরকুট এসেছিল, ছোট চিরকুট, অল্প কয়েকটা কথা লেখা আরবিতে। পাঠিয়েছিলেন কে? মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। এখন তো নিজেও মুক্ত জীবনে আছেন। ততদিনে তার জেলখাটা প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে, প্রায় 10 বছর কোর্স করে ফেলেছে। কিন্তু পুরো কথার, সব কথার মূল কথা হলো যে আল্লাহর বান্দা আপনি সবর করেন, এটাই নবীদের পথ, সবরের পথ। সবরের সর্বোচ্চ বিনিময় আল্লাহ দিবেন। দেখার পর আমি চিন্তা করছিলাম, আরে মাত্র জেলে ঢুকলাম, এখনো মাসও পার হলো না, আমার সবর আর কতটুকুই বা ভাঙবে? কারণ জেলে গেলে শুরুতে তো একটা শক্তি থাকে, যে কোনো জায়গায় নতুন গেলে পিকনিক পিকনিক লাগে আর কি, যে কয়টা দিন পর, তারপর মনে কষ্ট আসতে থাকে। তো যার নিজের জেলখাটা আমার চাইতে 10 গুণ বেশি হয়ে গিয়েছে, ওই মানুষ যদি সান্ত্বনা দিতে পারে, তাহলে না, কিছুতেই মন ভাঙা যাবে না, মন অটল এবং মজবুত রাখতে হবেই হবে। তাহলে এজন্য আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে মুমিনকে শিখিয়ে দিচ্ছেন, আর কিছু পারো বা না পারো, সান্ত্বনা দিয়ে পাশে থাকবা। থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? এই যে আহত হাজার হাজার রোগী পড়ে আছে হসপিটালের বেডে, সরকারেরও খবর নাই, জনগণেরও খবর নাই। বৈষম্য বিরোধী আন্দোলনে 18,000 মানুষ আহত হয়েছে, যাদের কারো চোখ শেষ, কারো পা শেষ, কারো হাত শেষ। এখন তাদের রক্তের উপর দিয়ে যে বিজয় এসেছে, ওই বিজয়ে ভাগাভাগি করে খেতে সবাই পাগল পারা হয়ে গিয়েছে, মরিয়া হয়ে গিয়েছে। কিন্তু এই মানুষগুলোর খোঁজ খবর রাখা হচ্ছে না। কয়জন শহীদ হয়েছে আজও পর্যন্ত তালিকা বের হয় নাই, তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য মর্যাদা বুঝিয়ে দেওয়া হয় নাই। এগুলোর সময় নাই। আমাদের সময় আছে ইন্ডিয়ায় কত টন ইলিশ পাঠাতে হবে এটা নিয়ে। আরে যেই ইলিশের কথা ভেবে আবরার ফাহাদরা জান দিয়ে দিল যে আমরা দিব ইলিশ, বিনিময়ে তোমরা দিবা ফারাক্কার পানি। এতকাল আগে আবরার ফাহাদ জান দিল, এখনো সেই ইলিশ হাদিয়া ঠিকই যাচ্ছে। আর পাগল বাঙালি আমাদের আবার বুঝ দিতে আসে, বলে হুজুর আগে দিত উপহার আর এখন করছে রপ্তানি। তোর মাথার তোর মুন্ডু। আরে পত্রিকা খুলে দেখ যে কোনটারে উপহার বলে আর কোনটারে রপ্তানি বলে। আগে উপহার দিত মানে এটা না যে মাগনা দিয়ে দিত, জিনিস পাওয়াটাই উপহার। এরপর টাকা যতই দেখ, নাম কাওয়াজতে তো দেয় টুকটাক টাকা। কিন্তু যেই দেশের মানুষ জাতীয় মাছ খেতে পারে না, যেই দেশের ইলিশ কিনতে গেলে আরে মধ্যবিত্ত যারা আছে এরা পর্যন্ত হাঁপিয়ে ওঠে, ওই দেশের ইলিশ আরেক দেশে পাঠানো, এটা জাতির সঙ্গে প্রতারণা না তো প্রতারণাকারী বলে। তো এখন রপ্তানি, আগেও হতো রপ্তানি, এখনো হয় রপ্তানি। আগেও নামকা অস্তে পয়সা দিত, এখনো নামকা অস্তে পয়সা দেবে। কিন্তু উপহার শব্দ দেখে পত্রিকায় অনেকে ভাবে আগে মাগনা দিত, এখন মনে হয় টাকা নিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগে 15.5 বছরে যা দিয়েছে আর এখন 1 বছরে যা দিচ্ছে, এরা যদি 15 বছর থাকে ওই রেকর্ড ভেঙে 10 গুণ বেশি রেকর্ড করে ফেলবে। তো
তাহলে বিপদে সান্ত্বনা দিতে পারবেন তো ইনশাআল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিয়ামত আল্লাহ দিলে নিয়ামতের দাবি হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। হে নবী, রবের জন্য বেশি বেশি নামাজ পড়েন, পশু কোরবানি করেন, মানুষ কোরবানি না, ওয়ানহার পশু কোরবানি করেন। তো এই যে আল্লাহ নবীকে আদেশ দিলেন নামাজ পড়ার আর কোরবানি করার, কেন? কারণ নামাজ হলো দৈহিক ইবাদত, কোরবানি দেহ দৈহিক যতটুকু আছে এর চাইতে বেশি হলো আর্থিক ইবাদত। তো দেহ দিয়ে আর অর্থ দিয়ে, জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহর ইবাদত করবেন। কেন? আল্লাহই তো আপনাকে নিয়ামত দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন কে? সুস্থতা দিয়েছেন কে? জওয়ানি দিয়েছেন কে? অর্থবিত্ত দিয়েছেন কে? সুতরাং ইবাদত করব একমাত্র কার? আল্লাহ। সবই যেহেতু আল্লাহ দিয়েছেন, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করার প্রশ্নই আসে না। সুতরাং আমাদের দাবি হোক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মানতে চাই। মসজিদে আসলেও আল্লাহর বিধান মানবো, পার্লামেন্টে গেলেও এক আল্লাহর বিধানই মানবো, আইন আদালতে গেলেও একমাত্র আল্লাহর বিধানই মানবো। আরে যদি অর্থনীতি পরিচালনা করতে বসি, যদি ব্যাংকে যাই, শেয়ার মার্কেটে যাই, সেখানেও একমাত্র আল্লাহর বিধান মানবো। পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, অফিস, আদালত, শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি চলবে। দ্বিতীয় কারো গোলামি চাপিয়ে দেওয়া যাবে না বাঙালি জাতির উপরে। সুতরাং যেই সংবিধান 1972 সালে এই অসহায় বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংবিধান অবিলম্বে বাতিল করে দিতে হবে। সংস্কার না, সংস্কার না, বাতিল। মূলই যদি পচা থাকে ওটা সংস্কার করা যায় না। যেমন মাজার সংস্কার মানে কি? যে আল্লাহর ওলি শুয়েছিল, এখন গান বাজনা হচ্ছে, বন্ধ কর গান বাজনা। কেউ গাঁজা খাচ্ছে, বন্ধ কর গাঁজা খাওয়া। কিন্তু আল্লাহর ওলি শুয়ে নাই, কোন শয়তানের ওলি শুয়ে আছে। যেমন দেওয়ানবাগ, খাজা বাবা দেওয়ানবাগি, শয়তান বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে, ওটারে ওলির মাজার বলে না শয়তানের আখড়া বলে? বলবেন কেন হুজুর? তার মাজার কি শাহজালালের মাজারের মতো না? নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর ওলি বললে তার ঈমানই থাকবে না। যে নবীর শানে বেয়াদবি করেছে, যে আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বেয়াদবি করেছে, আরে ওরে আল্লাহর ওলি বলে না, ওরে ইবলিসের দালাল বলে। তো যেখানে শুয়ে আছে এটারে মাজার বলে? এগুলো সংস্কার হয় না, সংস্কার হয় যেটা ভালো থাকে। তো 72-এ যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সংস্কার করলে হবে না, পুরোটা বাতিল করতে হবে। তবেই এই দেশের মুসলমান এক আল্লাহর ইবাদত করে বাঁচতে পারবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমন চির নির্বংশ হবে। আমাদেরও দুশমন আছে না? আরে আছে কি না? কেউ যদি আমাদের প্রতি ব্যক্তিগত কারণে দুশমনী করে, এটা কবিরা গুনাহ। যে কোনো মুসলমানের প্রতি ব্যক্তিগত কারণে কেউ গালি দেয়, কেউ যদি তার গীবত শিকায়াত করে, এটা হয় কবিরা গুনাহ। লেকিন ইসলামের কারণে কেউ যদি ঘৃণা করে, যেমন হুজুরদের নাম শুনলে রয়ের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে শাহবাগী নাস্তিকদের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে ওই আউল বাউল লালন টাইপের ইসলাম যারা মানে ওদের গায়ে চুলকানি ওঠে না? ওদের বিদ্বেষ কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কারণে না, ওদের বিদ্বেষ আল্লাহ নবীর ওয়ারিস হওয়ার কারণে, ওদের বিদ্বেষ কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে। এইরকম বিদ্বেষদেরকে নিয়ে ভয় পাবেন না। বাঙালি কথা বলতেও ভয় পায়, কথা শুনতেও ভয় পায়। হুজুর ইন্ডিয়া ধরে ফেলবে, বাহ, ইন্ডিয়া নিয়ে চিন্তা করলি, আল্লাহ ধরতে পারে, এটা নিয়ে চিন্তা করলি না? ইন্ডিয়া আমাদের কি ধরবে? আল্লাহ যখন ওদেরকে ধরবে, ওদের নাম নিশানাও তো খুঁজে পাওয়া যাবে না। ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে, আল্লাহর পাকড়াও চলে এসেছে, ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে। আরে বেশি দিন দেশ থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আর প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক ভালো নাই, না চীন, না নেপাল, না পাকিস্তান, আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই। তো চারদিকে শত্রু আর শত্রু, কয়জনরে মারবে, কয়জনরে দমাবে? গরুর হলুদ মুদ খেয়ে খেয়ে শক্তি জগিয়ে আমাদের সাথে খেলতে আসবে। আরে আসো না খেলতে, খেলা হবে খেলা হবে বলে এতদিন যারা বাংলাদেশ গরম করে রেখেছে, এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট দিয়েও খুঁজে। সুতরাং এই দেশে ইসলাম আর মুসলিম উম্মাহ থাকবে, ভয়ের কিছু নাই, কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। যারাই উচ্ছেদ করতে আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওদের নাম নিশানাও যাবে এই পৃথিবী থেকে হারিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো একটা মাত্র জান নিয়াত করে যান যে এই জানটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম, আল্লাহর নামে ফেদা করে দিলাম। এবার আল্লাহ যেই কয়দিন হায়াতে রাখবে, বোনাস হায়াত, বোনাস হায়াত। আর আল্লাহ যদি ডাক দেয় আমাকে এই মুহূর্তে শাহাদাতের জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ফুস্তু রাব্বিল কাবা, হায় আল্লাহ তোমার জন্য জীবন দিতে রাজি আছি। কারণ তোমাকে রাজি করার জন্য বাতিলের সব ষড়যন্ত্র মাথা পেতে নিতে রাজি আছি। তো বাতিলকে খুশি
করার জন্য তোমাকে নারাজ করতে রাজি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যে ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন সেটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। মাহফিল কিন্তু শেষ হয় নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আর সভাপতি আল্লামা